দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে 2020 সালের 31শে জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে পুলিশের তল্লাশি চৌকিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকা ওসি প্রদীপ এবং লিয়াকত হোসেনের ফাঁসির রায় কার্যকর হলেও ঘটনার 5 বছর পরেও এটা সম্ভব হয়নি। সাধারণ জনগণ এই বিষয় নিয়ে কী ভাবছে, চলুন জানা যাক। এটা আমার শুধু দাবি না, এটা সকলের দাবি যে ওসি প্রদীপের যে হত্যাকাণ্ডের বিচার এটা দ্রুত এবং ওসি প্রদীপকে দ্রুত কাঠগড়ায় এনে এবং তার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করে দ্রুত ফাঁসি দেওয়া উচিত, যেন সবাই দেখতে পারে যে তার আসলে ওসি প্রদীপ মেজর সিনহা ন্যায় বিচার পেয়েছে। না, আমি অবশ্যই চাই যেন এই ফাঁসিটা হয়, বিচারটা ঠিকমতো হয়। এখন যেহেতু রায় হয়েছে, ফাঁসিটা কার্যকরী, মানে ফাঁসি রায় রয়ে গেছে, তো আই এম হ্যাপি উইথ দ্যাট রেজাল্ট। তো আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই রায়টা কার্যকর হয়ে যায়। যে একটা সৈনিক মেজর হওয়া চারটিখানি কথা না, অনেক কষ্ট করে তিল করে একটা মেজর হওয়া লাগে। আর সেই মেজর নিরপরাধ মেজরের মেরে ফেলাইছে, তার ফাঁসি হবো না, অবশ্যই তার ফাঁসি হওয়া দরকার। আমরা চাই, সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাই যেন ফাঁসির যে কার্যকরটা খুব দ্রুতই যেন হয়ে যায়। সিনহা হত্যার বিচার চাই আমরা। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো যে কোনো অন্যায়কারীর বিচার খুব তাড়াতাড়ি হোক। আমরা স্বাভাবিকভাবে দেখে আসতেছি যে বাংলাদেশের যে কোনো রায় অনেক দিন ঝুলন্ত অবস্থায় থাকে, এটা বাস্তবায়নের সময় লাগে। সো আমি চাইবো যে সঠিক অপরাধী তার সুষ্ঠু বিচার অতি সত্বর হোক, এটাই যেন এটা বেশি দিন ঝুলে না থাকে আর কি। এটা বিচার প্রক্রিয়া অবশ্যই দ্রুত হওয়া উচিত, কারণ হচ্ছে কি ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আর এটা যদি এই অপসংস্কৃতি যদি চেঞ্জ না হয় তাহলে বাংলাদেশে উন্নতি তো হবে না। উন্নতি হতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত হতে হবে। সুতরাং আমি চাই এটা খুব দ্রুত হয়ে যাক। আমি চাই যেন বিচারটা তাড়াতাড়ি কার্যকর হোক। রায় তো অলরেডি হয়ে গেছে, লাস্ট রায় শুনছিলাম যে বহাল আছে, এই রায়টা যেন দ্রুত কার্যকর হয়। আমরা চাই এই ধরনের যারা আছে পুলিশ প্রশাসনে যারা ছিল, যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল, দেখা গেছে এক সময় এসে তারা মানে একটা প্রভাব সরকারি ইসে থেকে ওনারা প্রভাবটা করছিল, করার কারণে দেখা যাচ্ছে ভালো মানুষগুলা যখন কাজগুলো শুরু করছে তাদেরকে মানে ওই সেক্টর থেকে সরানোর জন্য এই অন্যায় পদক্ষেপগুলো নিছিল। তাই যে ভালো মানুষ যে মারা গেছে, যে দোষী, অবশ্যই তার শাস্তি আমরা সবসময় কামনা করি। তার একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত ওসি প্রদীপের, এবং এটা যেন ইন ফিউচার এরকম দুঃসাহস বাংলাদেশের কোনো শৃঙ্খলা বাহিনী অথবা বাইরের মানুষ বা সন্ত্রাসী যারা আছে তারা কেউ যেন এটা নিয়ে আর মানে আগ্রহ না করতে পারে যে আমি এরকম একটা ইনসিডেন্ট ঘটাতে পারবো। ভবিষ্যতে যাতে অন্য কোনো অফিসার, পুলিশ অফিসার হোক আর যেই হোক, যাতে এই ধরনের অপরাধ না করতে পারে, তাদের ভিতরে মনের ভিতরে যেন ভীতির সঞ্চার হয় যে এই অপরাধ করলে এর সর্বোচ্চ সাজা এটা, যাতে অপরাধ না করে। ভবিষ্যতে যেন ওনার থেকে শিক্ষা নেওয়া হয়, যেন ভবিষ্যতে ওনার সাথে যে কাজটা করছে ভবিষ্যতে যেন অন্যকে করার আগে এটা ভেবে দেখবে যে ওনার শাস্তিটা যেন এত করা হয়, এবং সবাই যেন এই বিষয়টা জানে, প্রকাশ্যে যেন জানে যে ওনার কী শাস্তি হয়। যে কোনো অন্যায়ের বিচার যদি সুষ্ঠুভাবে তাড়াতাড়ি হয় তাহলে ভবিষ্যৎ অপরাধীরা অবশ্যই সেটা নিয়ে অন্যায় করতে আবার একটু ভয় পাবে, যদি বিচারটা সঠিকভাবে হয়। এইটাই তো আসলে সবার চাওয়া। যে কোনো মামলা না, যে কোনো সব মামলাই দ্রুত হয়ে যাক, এটা নির্দিষ্ট একটা টাইম থাকা উচিত, এবং গভর্নমেন্টের এ ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত, যাতে মানে মানুষ এটা চিন্তা না করতে পারে যে কোনো একটা অপরাধ করে গেলে তার সাজার পাবে না, এইটা যেন মানুষ না মনে করে। ওনার ফাঁসিটা জানে তো অতি দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে বাংলার মানুষ হয়েছে যে বুঝবে যে না সত্যি মানে একটা বিচার আছে দেশে, যে বিচার প্রক্রিয়া দিন চলতে আছে, বা নেক্সট এই ধরনের কাজ যারা করবে তাদেরও এই শাস্তির আওতায়ন এই করা হবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।